হ্যালো বন্ধুরা, আমি বিজয়া। মামপাড়ি ডেলি বক্সে আপনাদের অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব অল্প ভালো আছি। এই চোখের গোড়ায় পড়েছে প্রচুর জ্বালা করছে। ঠিক আছে, আর প্রতিদিন বলি, আজকে বলবো না। আজকে একটু মুখটা শুকনো হয়ে গেছে। আজকে আমাদের বাগানটা একটু ঘুরে দেখাবো তোমাদেরকে। আর হচ্ছে কি রান্না করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলুন দেখা যাক। এক্ষুনি এমনভাবে মেঘ হয়ে গেল যেন এক্ষুনি বৃষ্টি আসবে। আবার দেখেন রোদ বেরিয়ে পড়েছে। কত বড় ফুল হয়েছে দেখুন। একটা ফুল হয়েছে দেখেছেন, একদম বড় বড়। কত বড় ফুল হয়ে যায়। একটা উনুনও তৈরি হয়েছে দেখুন। উনুনটা কি সুন্দর। এই উনুনটা যেখানে যাবে সেখানে গিয়ে রান্না করতে পারবে। এই এমনভাবে উনুনটা তৈরি হয়েছে। বৃষ্টি হলে ঘরের ভেতরে গিয়ে উনুনটা নিয়ে গিয়ে রান্না করা যাবে। কত সুন্দর হয়েছে উনুনটা দেখুন, দারুণ হয়েছে। এটা ধিতকুমারী গাছ লাগিয়েছি। আমরা তো ধিতকুমারী বলি আর অ্যালোভেরা বলি, তোমরা কে কী বলো জানি না। একটা পালং গাছ দেখুন কত মোটা হয়েছে। একটা পিড়িং শাক কত বড় হয়ে গেছে। আমাদের সামনে ফুল গাছ দেওয়া হয়েছে। ফুলগুলো প্রতিদিন ফুল তুলে পূজা হয় তো, তাই ফুলগুলো কমে গেছে। এই দেখুন ফুলগুলো কত বড় ফুলগুলো ফুটেছে এখন। আর এই ওয়েদারটা খুব বাজে ওয়েদার। হয় রোদ বেরোবে বলছে, না বেরোবে না বলছে। এরকম একবার রোদ বেরিয়ে পড়ছে, আবার একবার অন্ধকার হয়ে আসতেছে, যেন এই এক্ষুনি বৃষ্টি এলো। আমাদের এখানটায় ডালিয়া গাছ দেওয়া হয়েছিল। ডালিয়া গাছগুলো খুব বড় হয়নি, খুব ছোট ছোট হয়ে গেছে। মানে এখানটায় গাছপালা আছে না, ছায়ার জন্যে ছোট ছোট গাছ হয়ে আছে। গাছের ফুলের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। সবে হচ্ছে, ফুটছে। আর একটা কালার দেখুন দারুণ হয়েছে কালারটা। দেখছেন বন্ধুরা কি সুন্দর কালার, একদম দারুণ লাগছে কালারটা। আমাদের এই বাড়িতে আমরুল শাক হয়েছে। টমাটম গাছগুলো কত বড় বড় হয়েছে দেখুন, পুরো আম গাছের সমান হয়ে যাচ্ছে। টমাটম গাছগুলো এত লম্বা হয়ে যাচ্ছে। এখানে রোদ পায় না, খুব কম রোদ পায়, তার জন্যে গাছপালা খুব ভালো হয় না। তাই যে গাজর গাছ দেওয়া হয়েছে। গাজর গাছগুলো এখনও গাজর বসেনি। আর টমাটম গাছগুলো দেখবেন কত বড় টমাটম হয়েছে। এগুলো দেশি টমাটম। কত বড় বড় হয়েছে দেশি টমাটম, এই ঝুলেছে। হ্যাঁ, টমাটম গাছগুলো কত বড় হয়ে গেছে, আরও উঠছে, আরও লম্বা হয়ে যাচ্ছে। এই টমাটম হচ্ছে, এগুলো দেশি টমাটম। এই ঝুলেছে টমাটোগুলো। পাতায় ঢাকা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পালং শাক, ধনে পাতা, ওটা হচ্ছে মূলো, ওলকপি, বিট। পুরো বাগানটা সবুজে সবুজে ঘেরা হয়ে গেছে। আমাদের কলা হয়েছে দুটো, একটা হয়েছে আর একটা হয়ে গেছে। এই হচ্ছে আর একটা বাগান। এখানে এই কুমড়ো গাছ দেওয়া আছে, কুমড়ো গাছে ফুল এসেছে দেখুন। এই কুমড়ো গাছে ফল এসছে। ওপাশে আর একটা কুমড়ো গাছ আছে, ওখানে একটা ফল হয়েছে, কুমড়ো ফল হয়েছে, লাউ কুমড়ো ধরেছে। এই লঙ্কা গাছে লঙ্কা ঝুলছে। এই বীর গাছ
কপি গাছ আছে, এই লঙ্কা গাছ দেখুন কত সুন্দর একদম টস করছে একদম। আর এই টমেটো গাছ, এই কুমড়ো গাছ উঠছে টালির চালের উপরে, এই উচ্ছে গাছ, ওখানে একটা পেঁপে গাছ আছে। পুরো বাগানটা একদম ঘিরে গেছে, এখন কি সুন্দর লাগছে একদম বাগানটা দেখতে। আর জমিনে আমাদের বাগান দেওয়া আছে, একদিন দেখাবো, কিন্তু অতটা ভালো হয়নি এবছর বর্ষার জন্যে। মা এক্ষুনি বাড়ি থেকে ওলকপি তুলে নিয়ে গেল। মা আনাজ কাটছে, কি রান্না করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। ফুলগুলো দেখতে একদম বাম্পার লাগছে, আরও বিশেষ করে এই রঙের ফুলটা, ওই রঙের ফুলটা দারুণ লাগছে দেখতে। এই সকালবেলা সন্না ফুল পড়েছিল, আমরা গুড়ে নিয়ে এসেছি। এটা তো পারা যাবে না, পরে তাকে গুড়ে নিয়ে এসেছি। ওই সন্না ফুল দিয়ে ওই ওলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করব, আর হচ্ছে এই ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব। মা আনাজ কাটছে, মা যে আনাজ করতে বসেছে, আমি মেয়ে কিনে বসেছিলাম, বলে আমি আনাজ কুটে দিই, আনাজ করছে। ফুলকপি আলুর তরকারিটা করব। বন্ধুরা, আমাদের আজকে বাড়িতে রান্না হয়েছে সজনের ফুল, ওলকপি আলু টুলু করে একটা ভাজা মতন করেছি। আর এদিকে রূপচাঁদ মাই দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করেছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আজকে এই পর্যন্ত ব্লগটা, পরের ব্লগে আবার দেখা হবে। ধন্যবাদ।